আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য, বাচ্চার বাবা মা, খালা, চাচা এরকম যারা আছেন তাদের জন্য। যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা ইচ্ছা করলে চলে যেতে পারেন বাবুল্যান্ডে। আর বাবুল্যান্ডের নতুন একটা শাখা ওপেনিং হয়েছে, আমরা সেটাতেই গিয়েছি, সেটার বিস্তারিত থাকছে আপনাদের সাথে। আর এখানে এসে আমিও যে বাচ্চা হয়ে গেছি সেটাও দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিও। বাবুল্যান্ডে যাওয়ার জন্য আমাদের কত টাকার টিকিট লেগেছিল আর তাদের কি কি অফার আছে সেগুলোই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে আসি। তো আসার পরে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্লেগ্রাউন্ড ছিল খেলার জন্য। আমাদের বাচ্চাগুলো দেখা যায় ঘরের মধ্যে থেকে একদম অতিষ্ঠ হয়ে যায়, তো বাচ্চাদেরকে এখানে এনে দিলে বাচ্চারা অনেক সুন্দর এনজয় করবে। তো আমার বেবিও অনেক এনজয় করতেছিল। আর এই যে জায়গাটাতে তাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, এখানে আগে তাদের ব্রাঞ্চ ছিল না। আমাদের বাসা থেকে এই ব্রাঞ্চটা খুব কাছে। তো আজকের ভিডিওটা যারা মোহাম্মদপুরবাসী আছেন তাদের জন্য অনেক বেশি এনজয়েবল হতে যাচ্ছে। বাবুল্যান্ডের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে মোহাম্মদপুরে সিয়া মসজিদ অ্যাপেক্সের 5th ফ্লোরে। তো আমরাও আমাদের বেবিদেরকে নিয়ে চলে আসছি আজকে মোহাম্মদপুর ব্রাঞ্চে। দেখা যায় যে মোহাম্মদপুর থেকে অন্য ব্রাঞ্চগুলো, যেমন রাইফেল স্কুলে যে ব্রাঞ্চটা আছে ওটাও মোটামুটি একটু দূরে, বা মিরপুর অনেক দূরে হয়ে যায়। তো মোহাম্মদপুরবাসীদের জন্য এটা খুবই একটা ভালো কথা, এখানে যে বাবুল্যান্ডের একটা নিউ ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। তো এখানে বাচ্চাদের অনেক ইনডোর প্লে ছিল আর এখানে বাচ্চারা খুব এনজয় করতেছিল। তো এখন আমি আপনাদেরকে ওদের অফার সম্পর্কে একটু বলবো। আমি দেখলাম যে ওদের মেম্বারশিপ অফার চলছে, 6 মাসের মেম্বারশিপ, মেবি 4000 না 5000 টাকা, আমি শিওর বলতে পারছি না, বাট আমি আপনারা গেলে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে দিবে। ওদের মেম্বারশিপের উপর একটা অফার চলতেছিল। আর এখানে হচ্ছে বাচ্চাগুলো সব বলের মধ্যে ঢুকে যাচ্ছিল, কি কিউট লাগতেছে মাশাল্লাহ, আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমিও এখানে বাচ্চাদের সাথে এসে বাচ্চা হয়ে গেছি, আমারও মাথায় নেশা ঢুকে গেছে এই গেমটা খেলার জন্য। বেবিদেরকে তো তাদের রাইডে খেলার জন্য দিয়ে আসছি, এখন আমি চলে আসছি যে আমি এখান থেকে এই পুতুলগুলো উঠাবো। তো আমি বারবার অনেক চেষ্টা করতেছিলাম, বাট আমার হচ্ছিল না, আমার খুবই মন খারাপ হচ্ছিল। আমি আসলে প্রথমে যখন এই প্লেটা দেখছিলাম তখন আমি এটার কাছে আসিনি, কিন্তু পরে যখন আমি দেখলাম যে একটু খেলি সবাই পাচ্ছে, তখন আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল। তো চলে আসছিলাম এই বাচ্চাদের খেলাটা খেলার জন্য, কিন্তু যা আমার সাথে হলো সেটা আপনাদেরকে একটু পরেই বলছি। আর এখানে বাচ্চাদের ছোট্ট বেবি থেকে শুরু করে একদম মোটামুটি বড় বেবিরা এখানে খেলতে পারবে, এনজয় করতে পারবে। আর ওদেরকে গাইড করার জন্য এখানে লোক ছিল। তো এখানে কিছু গাড়ি ছিল যেগুলো নিজেরাই হেঁটে হেঁটে চালানো লাগবে। তো আমরা আসলে বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে করতেছিলাম, আর ইয়াসটা খুব এনজয় করতেছিল। ও আসলে বাবুল্যান্ডে ওরা আসা হয়নি আর কি, অন্য কোনো ব্রাঞ্চে ওকে কোনো সময় আমি নিয়ে যাইনি। নিয়ে গিয়েছিলাম টোকিও স্কোয়ারে, যেই বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ডটা আছে ওইখানে। তো এখানে একটা ছোট আর এখানে এটা একটু বড়, সো সে অনেক বেশি এনজয় করতেছিল। আর দেখুন কি অবস্থা, গাড়ির দরজা না খুলেই গাড়ির মধ্যে ঢুকে গেছিলো। আর ওদের টিকিটের মূল্য ছিল আর কি, অনলাইনে বুকিং করলে 450 টাকা, 2 গার্জিয়ান 1 চাইল্ড, 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার বেশি হলে প্রত্যেক আওয়ারের জন্য এক ঘন্টার জন্য 100 টাকা করে এক্সট্রা পে করতে হবে। আর বাচ্চাগুলো কি সুন্দর বলের মধ্যে ঢুকে যাচ্ছিলো, আমার দেখে ইচ্ছা করছিল যে আমিও এরকম নেমে যাই, বাচ্চাদের সাথে খেলা করি, কিন্তু আমাদের তো সেই বয়সটা এখন আর নাই, আমরা চাইলেও পারছি না। তো এই যে দেখুন আমি 2টা পুতুল উঠানে সক্ষম হয়েছি। আমি আসলে 2টাই ব্লু কালার পান্ডাটা পেয়েছিলাম, কিন্তু আমি আবার ইয়াসটার জন্য একটা পুতুল একটা আপুর কাছে এক্সচেঞ্জ করে নিয়েছি। থ্যাংক ইউ আপু এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য। তারপরে লোভে পড়ে আরও অনেকবার খেলেছিলাম, কিন্তু তারপরে টাকাটাই লস হলো, আসলে পাইনি। ওই পুতুলের ডিটেলসটা আপনাদেরকে বলি। আপনারা 100 টাকা দিয়ে 5টা কয়েন পাবেন, 5টা কয়েন দিয়ে আপনারা 5বার ট্রাই করতে পারেন। পার কয়েনটে 15 সেকেন্ড করে সময় পাবেন আর কি প্রেস করার জন্য। তো আমিও সেটাই করতেছিলাম, আমি 2টা পেয়েছিলাম। এখন বাচ্চাদেরকে ডেকেছিল নাচ করার জন্য, তো সব বাচ্চারা চলে আসছে ডান্স করার জন্য। এখানে হচ্ছে বাবুল্যান্ডের 2টা আপু হচ্ছে ডান্স করে করে ওদেরকে দেখাচ্ছিল, আর ওরা ডান্স করতেছিল। আমি ওনাদের ভিডিওটা নেইনি। তো মাশাআল্লাহ বাচ্চাগুলোকে অনেক বেশি কিউট লাগতেছিল, আর বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করতেছিল। যারা মোহাম্মদপুরে আছেন এখনো বাবুল্যান্ডে আসেননি, অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে চলে আসবেন।
বাচ্চাদের কথা কি বলবো, আমি বাচ্চা হয়ে গেছি। আমি বারবার করে কয়েন নিয়ে আসতেছিলাম এই যে পুতুলগুলো ওঠানোর জন্য। আমি আসলে মজা পেয়ে গেছি, আর আমি শিওর ছিলাম যে আমি আরও পাবো পুতুল, কিন্তু আনফর্চুনেটলি আর কি অতি বিশ্বাস করা বেশি ভালো না, অতিরিক্ত কনফিডেন্সে আমি আর পাইনি। তো আমি আবারও খেলার জন্য কয়েন নিয়ে আসছিলাম, কিন্তু আমি আসলে আর পাইনি। এটাই